ওকে, সো আমরা এখানে TABLE টেবল দিয়ে আমরা এটাকে ট্যাব দিলে টেবল নামে এইটা একটা হবে, এবং এইখানে ইন্টার দিয়ে এই জায়গাটাতে আমরা টেবিলের মধ্যে মূলত প্রথমে রো নিতে হয়, রো এর মধ্যে কলাম নিতে হয়, কারণ প্রতিটা রোতে কিন্তু সমপরিমাণ কলাম থাকে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কলাম কোনো রোতে কম বেশি প্রয়োজন হয়, যেটা আমরা ওই যে MS ওয়ার্ডে যখন টেবিল নিয়েছি, টেবিলের ভিতরে কলাম মার্জ, তারপর হচ্ছে রো মার্জ করেছি আমরা, মানে মার্জ সেল এটাকে বলে। তো এই কারণে প্রতিটা রোতে সমান পরিমাণের কলাম থাকে না, দ্যাটস ওয়াই প্রথমে রো নিতে হয়, পরে কলাম নিতে হয়। হ্যাঁ, প্রথমে আমরা হচ্ছে রো নিলে TR মানে টেবিল রো, TR, ওকে, টেবিল রো। এভাবে ধরেন আমি এখানে 2টা বা 3টা রো নিলাম। এবার এই প্রথম রোটার ভিতরে ক্লাস হচ্ছে বাবা, কথা বলো না। প্রথম রোটার ভিতরে এখানে আমরা কলাম নিব। এখন TR হচ্ছে টেবিল রো, তাহলে TC-তে হবে টেবিল কলাম, বিষয়টা এরকমই আসে। কিন্তু এখানে TC না হয় TD হয়, TD মানে টেবিল ডেটা। টেবিল ডেটা মানে প্রতিটা সেলে তো একটা করে ডেটাই থাকে, তো ওই কথাটাই এখানে বলেছে আর কি। TD মনে রাখবেন, টেবিল কলাম মানে হচ্ছে TD। এখন এইভাবে আপনি ধরেন আমরা যদি একটা নেই তাহলে একটা হবে, আমি একটু একটা করে দেখাই। দেন এখানে দিলাম হচ্ছে নেই। এবার আমি আরেকটা নিলাম, এটাতে দিলাম হচ্ছে ফোন নাম্বার। আরেকটা নিলাম, এবং আমরা জানি Ctrl+C Ctrl+V দিলেই কিন্তু এটা কপি পেস্ট হয়ে যায়। আবার এখানে আরেকটা নিলাম হচ্ছে ধরেন অ্যাড্রেস। ওকে, তা আমরা এই দুটা রোকে আপাতত কেটে দিই, পরে এটাকে আমরা নিয়ে দেখব। এখন আমরা যদি এটাকে ইয়াতে গিয়ে দেখি, তাহলে আমরা দেখব হচ্ছে এরকম, এই যে নেম, ফোন, অ্যাড্রেস। আচ্ছা, আমরা একটু লাইনে থাকি। তোমাকে তখন বললাম না, তখন না করলা কেন? ওঠো। কি বলেছিলাম? নামো। রেকর্ডিংটা পজ করে সুন্দর করে নাম বসেন। আম্মু বসেন, সুন্দর করে বাচ্চাদের তো সেন্স থাকে না। আচ্ছা, সো আমরা যেটাই করেছিলাম যে এখানে এতটুকু নিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে এখানে এই যে এরকম একটা ইয়ার মতো আসছে আর কি। হ্যাঁ, নেম, ফোন, মনে হচ্ছে একটা প্যারাগ্রাফ, একটা টেবিল হিসাবে, তার কোনো বর্ডার নাই, কোনো ইয়ার নাই, এগুলো কিছু নাই। সো আমরা এই টেবিলের বর্ডার দিতে গেলে আমরা হচ্ছে এই টেবিলের মধ্যে স্টাইল দিয়ে তো বর্ডার দেওয়া যায়, তো আমরা তো এখন স্টাইল শিটে যাইনি, মানে CSS-এ যাইনি, তো টেবিল থেকেই যতটুকু করা যায়। সো এইখানে আমরা BORDER বর্ডার নামে একটা অ্যাট্রিবিউট দেবো, এবং তার ভিতরে ভ্যালু দিব হচ্ছে 1। তাহলে এখানে 1 পিক্সেল চওড়া একটা বর্ডার হয়ে যাবে, ঠিক আছে? আমরা যদি এখানে ভ্যালু দেই 2, তাহলে 2 পিক্সেল চওড়া একটা বর্ডার আমরা এখানে দেখতে পাবো, দেখেন। আচ্ছা, আমি একটু বড় করে দেই, যদি আমি 5 দেই, তাহলে 5 পিক্সেল চওড়া আমি এখানে যে চওড়া দেখতে পাবো আর কি। হ্যাঁ, আপনি এখানে দেখেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে 1 পিক্সেল দিলাম। 1 পিক্সেল দিলে দেখেন এখানে যে চিকন একটা বর্ডার চলে আসছে। ওকে, সো এখন আমরা এটা এরকম দিলাম। এখন
এইখানে যে নেম দিলাম, দিলাম, এটা টেবিলটা যদি একটু উইথটা বাড়িয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে। আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিলাম, সেটা হচ্ছে উইথ, WIDTH। এই উইথ অ্যাট্রিবিউটের ভিতরে ধরেন আমরা এটা 500 দিয়ে দিলাম। 500, দ্যাট মিনস 500 পিক্সেল, তাহলে এটা যে 500 চওড়া হয়ে গেল। এবার আমরা যদি এই রোটাকে কপি করে নিচে নিয়ে যাই, তাহলে আমরা এইখানে আমরা দেখব হচ্ছে যে দেখেন এইখানে আরেকটা রো হয়েছে। আমি যদি আবার আরেকটা কপি করি এখানে এসে, তাহলে এখানে আমি আরও একটা রো পাচ্ছি। যে এক্সট্রা এখানে আসছে, এটা কেটে দিতে হবে, এখানে আরও একটা হয়ে গেছে। এখন এই জায়গাটাতে দেখেন আমি এইখানে দিলাম হচ্ছে, ধরেন এটা হচ্ছে জামাল, এটা হচ্ছে তার একটা ফোন নাম্বার, হ্যাঁ, এটা হচ্ছে তার অ্যাড্রেস খুলনা। আচ্ছা, এরপর হচ্ছে কামাল, হ্যাঁ, তারপরে দিলাম এটা তার একটা ফোন নাম্বার, এটা হচ্ছে যশোর। ওকে, তাহলে এখন দেখেন এখানে এই যে আসছে, দুইটা নাম আসছে এবং তাদের পুরো তথ্যটা আসছে। এখানে ফোন নাম্বার আসছে, খুলনা অ্যাড্রেসের জায়গায় খুলনা, যশোর, এগুলো আসছে। এখন এখানে একটা সমস্যা কি দেখেন, যে উপরে যে নেম, ফোন, অ্যাড্রেস, এটার সাথে নামের যে জামাল, কামাল, এবং এখানে ফোন, তার সাথে ফোন নাম্বার, এখানে অ্যাড্রেস, তার সাথে খুলনা, যশোর, এগুলো কিন্তু দেখেন ফন্ট সাইজে কিংবা ফন্ট স্টাইলে, টেক্সট স্টাইলে এটা কিন্তু মিলে গেছে। মানে বোঝা যাচ্ছে না যে আসলে এইখানে এই কলামের হেডারটা কোনটা, এই কলামের হেডারই বা কোনটা, বা এই ফোন যে এই কলামের হেডার, এটা বোঝা যাচ্ছে না। এটা যদি স্পেশালি একটু ফন্ট সাইজ হতো, বা একটু ফন্ট ওয়েট বেশি হতো, বা এটার টেক্সট অ্যালাইনটা যদি একটু মাঝখানে হতো, তাহলে এটা কিন্তু ইজিলি বোঝা যেত। আচ্ছা, এটা হচ্ছে মানে হেডার রো। হুম, তো এইটার জন্য হচ্ছে কি, এই যে হেডার রো যেটা আর কি, এটাই তো আমাদের হেডার রো। এইখানে করে কি, যে TD না দিয়ে TH দেয়, মানে টেবিল হেডার, TH। ওকে, TH, দ্যাট মিনস হচ্ছে টেবিল হেডার। যখন এই যে এই প্রথম রোটার ভিতরেই শুধু TH দিব, এরপরে সবগুলো রোর ভিতরে কিন্তু TD হবে। হ্যাঁ, এখন একটু খেয়াল করে দেখেন এইখানে, এবার কিন্তু এটা যে একটু বোল্ড হয়েছে এবং একটু মাঝখানে আসছে, বোঝাই যাচ্ছে যে উপরের এই রোটা হচ্ছে টেবিল হেডার। এবং একটা মানুষ ইজিলি বুঝতে পারবে যে এইগুলো হচ্ছে নেম, জামাল কামাল হচ্ছে নেম, আর এগুলো হচ্ছে ফোন নাম্বার, চোখে পড়ে এখন আর কি। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে প্রথম রোটাকে এটার ভিতরে দিতে হয় TH। ঠিক আছে। আচ্ছা, আপাতত আমরা মোটামুটি এইটুকু করলাম। এখন আমি এইখানে আরেকটা রো নেই, এই রোটাকে আবার একটু কপি করে নেই। তাহলে দেখেন এইখানে আমি নিলাম জামাল, কামাল, আর এটা ধরেন আমি নিলাম হচ্ছে রানা। ওকে, তো এই যে রানা নিলাম, তার ধরেন এই রানার এবং কামালের, এই যে দুইজন, কামাল এবং রানার, ওনাদের দুইজনেরই অ্যাড্রেস হচ্ছে যশোর। এখানে দুইজনেরই অ্যাড্রেস হচ্ছে যশোর। এখন সেই ক্ষেত্রে আপনি এরকম করতে পারেন, যেহেতু দুইজনের অ্যাড্রেস যশোর, তাহলে এই যশোরটা দুইবার না লিখে এই দুই কলামকে একসাথে মার্চ করে ফেলে, যে দুইটা রোকে, মানে যশোর যে রোটাতে আছে এবং এই নিচে দুই যশোর, এই দুই যশোরের রোটাকে আপনি এইখানে এই দুইটা সেলকে আপনি মার্চ করে ফেলতে পারেন। তো এটা যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন রোতে আছে, দেখেন ভিন্ন ভিন্ন রো, হুম, ভিন্ন ভিন্ন রো আছে, তখন দেরি হবে বাবা। তখন হচ্ছে এই যে দেখেন, আমরা যে কোনো একটাকে নিতে পারি, ধরেন এইটাও যশোর, এইটাও যশোর, আমরা এই নিচেরটাকে ফেলে দিব, এই নিচের যশোর, এই রোটাকে, এই কলামটাকে আমরা রাখবো, কেটে দিলাম। তাহলে দেখেন এই যে এরকম আসবে। কিন্তু আমরা চাচ্ছি যে এইটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে কামালের অ্যাড্রেসটা যশোর, বাট রানার অ্যাড্রেস যে যশোর, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই দুইটা কলামকে যদি আমরা মার্চ করে দেই, তাহলে কিন্তু আমরা বুঝে ফেলবো যে এই দুজনের অ্যাড্রেসই হচ্ছে যশোর। সেই ক্ষেত্রে এই যে উপরে যে যশোর অ্যাড্রেসটা আছে, এইটার যে TD ট্যাগ, এই ট্যাগের পরে একটা স্পেস দিয়ে আমরা একটা অ্যাট্রিবিউট দিব হচ্ছে রো স্প্যান, ROW, এই যে রো স্প্যান, রো স্প্যানটা দিয়ে দিব। এখানে কিন্তু কোনো স্পেস হবে না, রো একটা ওয়ার্ড, তারপরে স্পেস দিয়ে স্প্যান একটা ওয়ার্ড, বিষয়টা এরকম হবে না, এটা একসাথে হবে, রো স্প্যান। এবং অ্যাট্রিবিউট লেখার সিস্টেম তো আমরা জানি, প্রথমে অ্যাট্রিবিউটের নাম লিখতে হয়, তারপর ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন লিখতে হয়, এরপর এইটার মধ্যে ভ্যালু দিতে হয়। এখন এটা কিন্তু দুইটা রো মিলে একটা হয়ে যাবে, তাই আমরা এখানে 2 দিব।
যখন 2 দিলাম দেখেন সাথে সাথে এইখানে এই যে কামালের এইখানে সোজা যে ইটা ছিল অ্যাড্রেসের ঘরে এবং রানার এখানে সোজা অ্যাড্রেসের ঘরে যেটা ছিল এই দুইটা মিলে কিন্তু একটা হয়ে গেছে। আমরা বুঝতেই পারছি যে এটা হচ্ছে যখন আমরা এরকম দুইটা রোকে মিলে একটা রো করতে হয় তখন এটাকে আমরা রো স্প্যান বলি। আমরা ধরে নিচ্ছি এই যে ওদের ফোন নাম্বারও এক, জাস্ট কথার কথা, অথবা এইখানে জামাল আর কামালের ফোন নাম্বার এক। ওকে, ধরে নিচ্ছে মনে হচ্ছে যে জামাল আর কামালের ফোন নাম্বার এক, ধরেন এই যে এইটা আর এইটার ফোন নাম্বারটা একই, এই যে জামালের ফোন নাম্বার আর কামালের ফোন নাম্বার। তাহলে আমরা নিচেরটাকে কেটে দিব, এই কামালের ফোন নাম্বারটাকে আমরা কেটে দিয়ে জামালের ফোন নাম্বারের এখানে আমরা লিখে দিব রো স্প্যান 2, জামাল আর কামাল দুইজন। এবার দেখবেন যে ওদের এই দুইটা কিন্তু আবার এক হয়ে গেছে। হ্যাঁ, কামাল আর রানার অ্যাড্রেস এক, কিন্তু জামাল আর কামালের আবার ফোন নাম্বার কি এক। সো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে এই দুইটা রোকে বা তিনটা রোকে, পাঁচটা রোকে, যতগুলো রোকে চাই আমরা স্প্যান করতে পারি। এখানে যেহেতু দুইজনের বা দুইটা, এই জন্য আমরা এখানে 2 দিয়েছি। কখনো যদি এরকম তিনটার দরকার হয় তাহলে তিনটা, এরকম তো তিনটা অ্যাড্রেস থাকবে বা তিনটা ফোন নাম্বার থাকবে, দুইটা নিচের দুইটা কেটে দেবো, উপরেরটা রাখবো। উপরেরটা রেখে আমি এখানে উপরেরটাতে রো স্প্যান 3 দিয়ে দিব। আপনার যদি 5টা হয় তাহলে একদম সবার উপরেরটা রেখে নিচের 4টাকে আপনি কেটে দিবেন এবং এই সবার উপরে যেটা রেখে দিলেন সেটাকে আপনি রো স্প্যান 5 দিবেন। ঠিক আছে, মানে 5টার সমান সে একা দখল করবে জায়গা। হ্যাঁ, কলাম কিন্তু একটাই হচ্ছে, কিন্তু সে 5টা কলামের জায়গা একা দখল করতেছে আর কি। আর এইখানে দুইটা কলাম একটাই হচ্ছে, এখানে কিন্তু দেখেন এই যে কামালের এখানে কিন্তু ইয়া নামে ফোন নাম্বার নামে কোনো কলাম নেই, কিন্তু যখনই এইটাকে বলে দিয়েছি জামালের এখানে যে এটা দুইটার কলাম জায়গা দখল করবে, তখন এই যে কামালের এখানেরটাকেও সে দখল করে নিয়েছে। এইভাবে হচ্ছে রো স্প্যান করা হয়। কল স্প্যান ঠিকই পাশাপাশি করা হয়। তো কল স্প্যানের জন্য আমরা একটা কাজ করি, সবার এখানে আমি 2টা করে অ্যাড্রেস দিই। হ্যাঁ, 2টা করে অ্যাড্রেস দিই। এখানে হচ্ছে এটা রো স্প্যানটা বাদ দিই, মানে বিষয়টা হচ্ছে এটা আমি আপনাকে একটু দেখাই। সবার ইসেই 2টা করে অ্যাড্রেস আমরা দিব। তাহলে সর্বপ্রথম আসি এখানে, তাহলে এইখানে আমরা লিখলাম হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, সংক্ষেপে লিখি, আর এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। আমি অ্যাড্রেস লিখলাম না, পার্মানেন্ট অ্যাড্রেস। এখন এইটা হলো ধরে নিচ্ছি এটা যেহেতু প্রথমেই আছে, এই যে প্রথমে পার্মানেন্ট, তার মানে এটা হচ্ছে পার্মানেন্ট। এটার নিচে আমি একটা কলাম ক্রিয়েট করি। ওকে, দাঁড়ান 1 মিনিট, কে যেন অ্যাড হয়েছে। আচ্ছা, সো এখানে একটু খেয়াল করেন যে দেখেন আমি আরেকটা খুলনা নিলাম, এইটাকে আমি সব জায়গায় কপি পেস্ট করে দিই। এইখানেও সবারই তো এই পার্মানেন্ট অ্যাড্রেসটা থাকবে, তাই না? এই জন্য সবার এখানে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে দেখবেন যে সবার এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেসের এখানে এটাকে আমরা একটু এটা টিএসটা করিনি, টিএসটা করে দিই। তাহলে দেখেন এই যে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। ওকে, ফাইন। এখন আমরা ধরে নিচ্ছি যে জামালের প্রেজেন্ট অ্যাড্রেসও যা, পার্মানেন্ট অ্যাড্রেসও তাই, কথার কথা আর কি। হ্যাঁ, বাকি দুটো একটু চেঞ্জ করে ফেলি, ধরেন বরিশাল, ঢাকা। তাহলে এই যে কামাল আর রানার পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম, তাই এখানে যশোর হয়েছে, কিন্তু তাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা ভিন্ন, তাই এখানে কিন্তু এটা আলাদা আলাদাই রেখে দিয়েছি আমরা। কিন্তু আমরা ধরে নিচ্ছি যে জামালের প্রেজেন্ট অ্যাড্রেসও খুলনা আর পার্মানেন্ট অ্যাড্রেসও খুলনা, প্রেজেন্ট অ্যাড্রেসও খুলনা। যদি এরকম হয় তাহলে তার জন্য তো দুইটা আলাদা দুইবার লেখার দরকার নেই। তখন আমরা এই যে এইটা যেরকম দুইটা রোকে একসাথে মার্চ করে ফেলেছি, এটা দুইটা কলামকে আমরা একসাথে মার্চ করে ফেলতে পারি। যেমন সেই ক্ষেত্রে হচ্ছে কামালের এইখানে যে এই যে জামালের এইখানে যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে এবং পার্মানেন্ট অ্যাড্রেস আছে, দুইটার একটাকে আমরা মুছে দিব, দিয়ে আরেকটার এখানে লিখে দিব কল স্প্যান। এই যে ইয়ার ভিতরে নামের পরে স্পেস দিয়ে আমরা লিখব, আগে তো রো স্প্যান লিখেছিলাম, আর এবার লিখবো কল স্প্যান। দুইটা কলাম মিলে সে একটা বানাবে। এখন দেখেন এখানে 2টা কলাম মিলে সে একটা বানিয়ে দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে জামালের পার্মানেন্ট অ্যাড্রেসও খুলনা এবং প্রেজেন্ট অ্যাড্রেসও খুলনা। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা টেবিলের মধ্যে এই দুইটা জিনিসই খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রো স্প্যান আর একটা হচ্ছে কল স্প্যান।
এটা খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটু খেয়াল করবেন, আপনারা এটা প্রয়োজনে ভিডিও দেখবেন, বারবার করবেন, নাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুলে যাবেন আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের টেবিলের ভেরি বেসিক কাজ। এছাড়াও ছোটোখাটো কিছু কাজ আছে, সেগুলো আমরা একটু অ্যাডভান্স ক্লাসে যখন যাব তখন অ্যাকচুয়ালি দেখব। তাহলে এইটা একটু একটু মাথায় রাখবেন যে একটা টেবিল, এই যে পুরোটা মিলে কিন্তু একটা এলিমেন্ট, মানে টেবিলে যে ট্যাগ শুরু আর এই টেবিল ট্যাগে যে শেষ, এই পুরোটা মিলে হচ্ছে একটা এলিমেন্ট। এটার মধ্যে এই টেবিল রিলেটেড সব কিছু আছে, টিআর আছে, টিডি আছে, টিএইচ আছে। হ্যাঁ, তাহলে আমরা একটু বলি, প্রথমে মেইন মাদার ট্যাগ হচ্ছে টেবিল, তার ভিতরে ট্যাগ নিতে হবে টিআর। টিআরের ভিতরে যদি এই টিআরটা প্রথম রো হয়, টিআর মানে টেবিল রো, এই রোটা যদি টেবিলের প্রথম রো হয় তাহলে আমরা নিব টিএইচ, এবং বাকি সকল রোতে দিব আমরা টিডি। টিডি টেবিল ডেটা, ওকে? কারণ প্রথম রোটা তো টেবিল হেডার, তাই প্রথম রো এর ভিতরে আমরা টিডি দিব না, আমরা দিব হচ্ছে টিএইচ, এবং পরের রোগুলোতে আমরা এই টিআর এর ভিতরে আমরা টিডি ব্যবহার করব আর কি, ঠিক আছে? তো এইভাবেই হচ্ছে আমরা মূলত একটা টেবিল তৈরি করব। এছাড়া টেবিলকে সুন্দর সুন্দরভাবে ডিজাইন করা যায়, তো সেই ডিজাইন তো আমরা ক্যাসকেডিং স্টাইল শিট অর্থাৎ সিএসএস যখন করব তখন করব, এখানে তো আমাদের কোনো ডিজাইন হবে না। এখন টেবিলের ভিতরে আপনি যদি চান যে এইখানে আপনি কোনো ঠিকানা দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, অথবা আপনি কোনো ওয়েব অ্যাড্রেস দিবেন, সেটাও পারবেন। মানে বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আমরা আরেকটা বাড়ালাম এখানে, এবং সেটার নাম দিলাম হচ্ছে ইউআরএল, হ্যাঁ, অথবা ওয়েবসাইট। ওকে, এখন সবারই যদি একটা করে ওয়েবসাইট আমরা রাখি, তাহলে আমরা কি করবো, এই টিডিকে আমরা কপি করে, যেহেতু ওয়েবসাইটের এটা সবার নিচে, তাই আমরা তো এটা সবার নিচে দিব। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এবং এখানে একটা দিলাম। এই হচ্ছে সবার ওয়েবসাইট। তাহলে আমি এখানে প্রথমটাতে লিখলাম হচ্ছে ধরেন msoil.com, এটা একটা ওয়েবসাইট। তাহলে আমাদের এখানে লিখতে হবে https:// এখন এইটা কিন্তু ক্লিকেবল হবে না, ক্লিকেবল এমনি কিন্তু এখানে চলে আসবে এই যে, বাট এই যে এরকম আসবে, ক্লিকেবল হবে না। সো আমরা যদি ক্লিকেবল করতে চাই তাহলে এইটাকে আমরা একটা এ ট্যাগের মধ্যে দিতে হবে। এখানে একটা এ ট্যাগ নিব, এ ট্যাগ নিয়ে এই স্ট্র্যাপের ভিতরে লিঙ্কটা দিব, আর এইখানে লিখবো হচ্ছে কথার কথা, এইভাবে। হ্যাঁ, তাহলে সবগুলো টিডিতে আমরা এই কপি করে এটাই আমি নিয়ে নিচ্ছি। এখন ধরেন এখানে হচ্ছে জামালের ওয়েবসাইট, তাহলে এখানে জামালের ওয়েবসাইটের যে নাম সেটা লিখবেন, ধরেন এটা হচ্ছে পোর্টফোলিও, এইটা হচ্ছে ধরেন পার্সোনাল ওয়েবসাইট, হ্যাঁ, এটা হচ্ছে ধরেন এজেন্সি, এরকম আর কি। এখন এইখানে যে লিঙ্কটা দিবেন, এই এজেন্সিতে ক্লিক করলে সেই লিঙ্কেই চলে যাবে। আমি যে কোনো একটাতে গুগল ব্যবহার করি, ধরেন পার্সোনাল ওয়েবসাইট বা এজেন্সি ওয়েবসাইট, আমি গুগল ব্যবহার করছি, google.com। এখন আপনি যদি এইখানে এই যে এজেন্সিতে ক্লিক করেন তাহলে কিন্তু নিয়ে যাবে গুগলে। আবার আমি ব্যাকে আসলাম, আপনি যদি এই যে পোর্টফোলিওতে ক্লিক করেন তাহলে নিয়ে যাবে আমার যে ওয়েবসাইট সেটাতে নিয়ে যাবে। এভাবে আপনি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, মানে ইউআরএল ব্যবহার করতে পারেন, মানে লিঙ্ক, এবং সেই লিঙ্কে আপনি এ ট্যাগের মাধ্যমে আপনি সেটাকে ইয়েও করতে পারেন। ওকে, তা এই হচ্ছে মোটামুটি টেবিল রিলেটেড তথ্য। আজকে অ্যাকচুয়ালি আমাদের অফিসে নেই আর কি, বিদ্যুতের